হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের পাঠটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব এবং কিভাবে আমরা গঠন অনুসারে আমরা একটা মিনিং করব সেটা আজকে আমরা জানব। সকলে ভিডিওটি না টেনে দেখবেন, দেখলে অনেক কাজে লাগবে। তাহলে আমি মনে করি যে এই টেন্সের ক্লাসগুলো যদি করানো হয় এবং আপনারা যদি দেখেন, তাহলে আমি মনে করব যে এখানে প্রাইভেট কোচিংয়ের কোনো প্রয়োজন নেই, কোথাও দৌড়াইতে হবে না। তাহলে আজকে আমরা একটু দেখে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় আমরা কিভাবে চিনব। বাংলা ক্রিয়া শেষে আসি, আসো, আসেন, এই যদি এই তিনটা কথা থাকে, মনে রাখবেন এই তিনটা কথা যদি থাকে, আসি, আসো, আসেন, তিনটা কথা যদি থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই টেন্স হবে, এই টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, ক্লিয়ার? ওই ইয়া ইয়া ইয়া, ওকে, এই ইয়া 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 এখানে থাকবে। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, আসি, আসো, আসেন, ক্লিয়ার? এখানে এই তিনটা জিনিস থাকলে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব যে গঠন প্রণালী। গঠন প্রণালীটা কি, এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 মানেই আমি বলে দিয়েছিলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে একটা আমরা এক্সাম্পল দেই। আমি একটি বই পড়িয়াছি। লক্ষ্য রাখো, আমি একটি বই পড়িয়াছি, তার মানে এখানে শেষে দেখো আসি, আসো, আসেন আছে কিনা? আসি, আসো, আসেন কি আছে? আছে। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এর স্ট্রাকচার অনুসারে আমরা এটাকে মিনিং করার চেষ্টা করব। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে হচ্ছে আই এর পরে এখানে কিন্তু হ্যাভ হয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আই এর পরে কি হয়? হ্যাভ। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা? এটা, পড়া, পড়া। তাইলে হচ্ছে রিড, এটা হচ্ছে রিড, এটা হচ্ছে রিড, ক্লিয়ার? এটা হচ্ছে V1, V2 আর হচ্ছে V3। তাহলে কোনটা ফর্মের কাজ হবে? তৃতীয় নম্বরটা। তাহলে মূল ভার্ব কোনটা? পড়িয়াছি। তাহলে পড়ার ইংরেজি কি? রিড। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিড। তাহলে আই হ্যাভ রিড এ বুক, ক্লিয়ার? তাহলে এটাতে কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারেন যে এটা আমরা মিনিং করলাম, মিনিং করে স্ট্রাকচার অনুসারে আমরা কিন্তু বসাই দিলাম, ক্লিয়ার? এটাতে কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারেন, কমেন্টে বলতে পারবেন যে এটা প্রবলেম, ঠিক আছে? তাহলে চেষ্টা করব বুঝাই দেওয়ার। এখন এখানে বলছে যে আমি একটি বই পড়িয়াছি, আসি, আসো, আসেন আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে কিন্তু আমরা নাবোধকও করতে পারি। হ্যাঁ, নাবোধক করার নিয়মটা এখানে একটু শর্টকাট করে দেখে নাও। তাহলে এখানে এখানে কি আছে? হ্যাভ হ্যাজ আছে। এই হ্যাভ হ্যাজের পরে কিন্তু নট লাগাই দেবে। নট লাগাই দিলে কিন্তু এখানে নেগেটিভ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে রিড এ বুক, এটা হলো নেগেটিভ, ক্লিয়ার? এটা আমরা নেগেটিভ করা এখানে শিখলাম। এখন এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, মনে রাখবেন এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, তাহলে এই হ্যাভ হ্যাজটা কিন্তু সামনে যাবে। হ্যাঁ, আর অন্য কোনো কিছু নাই। তাহলে হ্যাভ আই রিড এ বুক, ক্লিয়ার? এটাকে আমরা কি করলাম? প্রশ্নবোধক করলাম। মনে রাখবেন এটাকে আমরা কি করলাম? প্রশ্নবোধক। আর এইটাকে করলাম কি? নাবোধক। হ্যাঁ, এইটাকে যদি আমরা প্রশ্নবোধক এবং নাবোধক করি, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাভ এখানে শুধু খালি নট হবে, আর বাকি কোনো পরিবর্তন হবে না। এই প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার? তাহলে এখানে কি হলো? এখানে আমাদের কয়েকটা জিনিস হলো, প্রশ্নবোধক আর হচ্ছে নাবোধক এখানে একসঙ্গে, আর এটা হচ্ছে শুধু প্রশ্নবোধক আর এইটা হচ্ছে নাবোধক। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা একটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু কাজ আমরা করে ফেললাম। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমি মনে করি যে এটা আয়ত্ত করলে এখানে প্রাইভেট পড়ার কোনো প্রশ্ন আসে না এবং কোচিং করার কোনো প্রশ্ন আসে না, ক্লিয়ার? তাহলে এখানে দিলাম কি গঠন? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে এর অনুসারে আমরা কিন্তু করলাম, এখানে নাবোধকও করলাম। তাহলে নাবোধক করার সময় এখানে হ্যাভ হ্যাজের পরে শুধু এখানে নট ব্যবহার করতে হবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। আর যদি আমরা এটাকে প্রশ্নবোধক করি, তাহলে হ্যাভ হ্যাজ কিন্তু সামনে যাবে, বাকি অংশ দিতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবং
নাবোধক এবং প্রশ্নবোধক যদি করি তাহলে এখানে শুধু খালি হ্যাভ নট অথবা হ্যাজ নট হবে, ক্লিয়ার? আর অন্য কিছু পরিবর্তন হবে না, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন এবং চিনিবার উপায়। ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হয়ে গেল। এটা অবশ্যই কিন্তু একটা শেয়ার দিবে। হ্যাঁ, থ্যাংক ইউ।